নমস্কার বন্ধুরা, স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করেছি। সারা দিন ধরে খাটে বসে আছি, তাই ভাবলাম যে কি করব, একটা ব্লগ শুরু করি। কিন্তু বাড়িতে কেউ নেই, ক্যামেরা যে ধরবে কেউ নেই, আর আমি তো খাট থেকে নড়তে পারবো না, তাই ভাবলাম বড়দিকে ক্যামেরাম্যান করি। তো আমার খুব ভালো লেগেছে, মানে আমি ভাবতে পারিনি যে বড়দি এত সুন্দর মোবাইলটা ধরে আমার ছবিগুলো তুলবে, ভিডিও। তো সেই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখাই। আর এইখানটা হাত দেবেন, একটা ক্যামেরা আছে, এই দিকটা হাত দেবেন। হ্যাঁ ঠিক আছে, আরও দূরে যাও, ওরম না সোজা এরম করে ধরে থাকো, আরও দূরে যাও, আর নিচে নামো। আমাকে দেখা যাচ্ছে? আনাজ কাটছি দেখা যাচ্ছে? লম্বা করবে না, যেমন ধরে আছো ওরকমই ধরে থাকবে। দাঁড়াও, এবার আলু কাটছি, এসো এদিকে, এসো এদিকে নিয়ে চলে এসো আস্তে আস্তে, একদম এইখানটা ধরো, এদিকে এসো। দেখো আলু কাটছি দেখা যাচ্ছে কি? দেখো ওরম না, এই দেখো এমন করে ধরো। দেখো আলু কাটছি দেখা যাচ্ছে, হাতটা কাটতে দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এবার দেখা যাচ্ছে। না এখন থাক যেমন আছে। আমি আমার মুখ দেখা যাচ্ছে না? হ্যাঁ মুখ দেখি, পা দেখাতে গেলে না, পা মুখ সবাই একসাথে দেখাও। আচ্ছা তাহলে একটু লম্বার মতন করি। না ওইভাবেই হবে, ওইভাবেই হবে। হ্যাঁ হচ্ছে 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 ভালো করে, ওরা কাঁপিও না। হচ্ছে পা মুখ হয়েছে। হচ্ছে তো, পা ভাঙা বলে আজকে বড়দিকে দিয়ে ভিডিও করাচ্ছি। জানি না বড়দি কেমন করছে, ঠিকঠাক হচ্ছে তো ভিডিওটা? কিন্তু টিপতে হবে কোথায় গো? আচ্ছা ঠিক আছে, টিপে দিচ্ছি। আলু কাটা হয়ে গেছে, এইবার আমি তো খাটে বসে আছি, আনাজগুলো আমাকে কেটে দিতে হচ্ছে, আমি এগুলো পারবো। তাহলে আনাজটা কাটা হয়ে গেছে, আর এখন দরকার নেই, কাটতেটাও সরিয়ে দিই। এবার আমি বাজার থেকে কুল নিয়ে এসেছে, কুলগুলো বেছে নেবো। আমরা এই দেখো কত কুল নিয়ে এসছে, এই কুলগুলো এখানে আগে প্রথমে ঢেলে দিই। কুলের যে মোটাগুলো আছে সেই মোটা আর কুলটা একটু ফাটিয়ে দিলে তাহলে তাড়াতাড়ি আমি যখন রোদ্দুরে দেবো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এগুলো তো আমি বসে বসে পারবো এই কাজগুলো, তাই আমি এই কাজগুলো করে নেবো। আর ক্যামেরাম্যান হয়েছে বড়দি, বড়দি ক্যামেরা ধরছে আর আমি এগুলো করছি। এই দেখো কিভাবে আমি মোটাগুলো আলাদা করে আর কুলগুলোকে। হ্যাঁ তুমি আমার মুখ আর দেখা যাচ্ছে তো? হ্যাঁ সব দেখা যাচ্ছে, পা মুখ দেখা যাচ্ছে তো? এই কুলগুলোকে ঠিক এরকম ভাবে ফাটিয়ে আর মোটাগুলো ছাড়িয়ে ঠিক এইভাবে করে রেখে দিলে তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। হ্যাঁ প্রথমে কুলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি ধুয়ে একদিন রোদ্দুরে শুকোতে দিয়ে দিয়েছিলাম, মানে আমি দিইনি, যাই হোক আমি বলে দিয়েছিলাম রোদ্দুরে শুকোতে দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে এইগুলোকে দেখো জল পুরো শুকিয়ে গেছে, একটুও জল নেই। এবার এইগুলোকে মোটাগুলো ছাড়িয়ে আর একটু একটু করে ফাটিয়ে দেবো, জাস্ট এইভাবে ফাটিয়ে দিলেই হয়ে যাবে। বড়দি কুলটা মিষ্টি আছে, মিষ্টি আছে কুলটা, ধোয়া ছিল, কোনো অসুবিধে নেই, খাও। আমি তো দাঁতের জন্যে খেতে পারি না জানো তো, মানে আগে যে কত কুল খেয়েছি আর এখন এই কুল দাঁতের জন্য আর খেতেই পাচ্ছি না। হ্যাঁ বড়দি যখন খেলো তখন আমি একটা খেয়ে দেখি, বড়দি তো বলছে মিষ্টি।
দেখি খেয়ে বড়দি হ্যাঁ, মিষ্টি তো বড় দেখি এটা বড় একটা নিয়েছি, খেয়ে দেখি। কুলটা মিষ্টি আছে। না হলে আমি কুল খেতে পারি না, আমার খুব টক লাগে। আগে অনেক খেয়েছি। আগে তো তখন এইটুকু করে ছোট ছোট সেই কুলগুলোও খেয়েছি। এই কুলগুলোই যে একটুখানি আলাদা, এই কুলগুলো মিষ্টি। আর জানি না এখনো এই যে এই কুলটা কোথায় গেল। এই যে এই কুলটা খেয়ে একবার দেখবো বটে, খেয়ে দেখি এই কুলটা। ওই কুলটা খেয়েছি, আঁটিটা এরকম মিষ্টি, সত্যিই খুব ভালো। এই কুলটা এবার খেয়ে দেখবো, জানি না কী হবে। আঁটিটা ফেলতে ইচ্ছা করছে না, কারণ যখন কুল খেতাম আঁটিটা, ওটা আমার বাজে অভ্যাস বলতে পারো তোমরা। ওই আঁটিটা যতক্ষণ না পরের খাবার খাচ্ছি ততক্ষণ পর্যন্ত আঁটিটা আমার মুখে থেকেই যাবে, মানে এরকম। আর জন্য এখন ফেলতে ইচ্ছা করছে না, কিন্তু যেহেতু আমি এই কুলটা খাবো, খেয়ে দেখাবো, আঁটিটা ফেলতে হবে। বলছে কুলগুলো মিষ্টি গো। এরকম যেটা সাদা সাদা মতন, এই যে এই কুলগুলো এটা আরো বেশি মিষ্টি। আর যেটা ওই কালারের এই যে এইগুলো, এটা মিষ্টি, একটু মিষ্টি কম। এই কুল বাঁচতে বাঁচতে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। কারণ যখন আমরা স্কুলে যেতাম, আমাদের ডিবিসির খাল ছিল, ওই খালের পাশ দিয়ে বাঁধ দিয়ে স্কুল যেতে হতো। আর ওই ধারেই থাকতো অনেক কুল গাছ। সরস্বতী পুজোর আগে আমাদের কুল খাওয়া বারো ছিল, যেহেতু ওখানটা নির্জন মতন ছিল, কেউ দেখতে পেতো না। তো সেই কচি কচি কুলগুলোই একদম কচি কুল, সেগুলোও খেতাম। আর যখন পাকা হতো, অর্ধেক হয়তো পাখিতে খেয়ে পড়ে আছে, তো সেটাও খেয়েছি। কিন্তু বলতে নেই কখন বমিও হয়নি, কোনো কিছু শরীর খারাপও হয়নি, এরকমভাবে খেয়ে গেছি। আর তখন তো পুরো সবার বাড়িতে একটা করে কুল গাছ, মানে যাদের বাড়ি আমরা খেলতে যেতাম তাদের বাড়িই কুল গাছ। মানে সেই দিনগুলো আজকে কুল আমার এই খাটাতে বাঁচতে বাঁচতে কুলের কথা মনে পড়ে গেল, ছোটবেলাকার কথা, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি।